নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে নিরামিষ ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। তাহলে নতুন পুরনো সব বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিচ্ছি। আর এই ভেন্ডিগুলোকে আমি ধুয়ে তারপর ভেন্ডির দুই সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি। আর ভেন্ডিগুলো এইভাবে গোটা রেখে আজকে আমি রান্না করব। এই গোটা ভেন্ডির এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়। আর এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা কেউ স্কিপ করে রেসিপিটা দেখো না, তাহলে বুঝতে পারবে না যে আমি কখন কি মশলা দিলাম। চলো রান্নাটা এবার শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল। আর এই অল্প তেলটাকে এবার খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এতে আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো। সব ভেন্ডিগুলো একেবারেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াতে থাকবো ভেন্ডিগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে এইভাবে খুন্তি দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো, যাতে ভেন্ডির সব দিক ভালো করে ভাজা হয়। দেখো, ভেন্ডিগুলো কিন্তু সব দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। আর ভেন্ডিগুলোকে গোটা ধুয়ে তারপর কাটলে তাহলে হড়হড়ে ভাবটা কিন্তু কম হয়। সব ভেন্ডিগুলো তোলার পর এতে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। 2 মিনিট কালো জিরেটাকে ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো চিনি। এই চিনিটাতে তরকারিটা মিষ্টি হবে না, তবে কিন্তু টেস্টের ব্যালেন্স হবে। যাদের চিনি খাওয়া বারণ তারা চিনি দিও না। 2 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও একটু নেড়ে দিলাম। ভালো করে চিনি আর লবণটা যখন গলে যাবে তখন এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট। এই রেসিপিটার জন্যে টমেটোটা একটু বেশি দিলে টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। টমেটোটা দেওয়ার পর একটু জল জল ভাব হয়। বেশ ভালো করে টমেটোটাকে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো চারমগজ। আমি এখানে চা চামচের মাপে ভর্তি করে 1 চামচ চারমগজ নিচ্ছি। এবার এই চারমগজটাকে বেটে নেব। দেখো, চারমগজটা বেটে দিয়ে দিলাম কড়াইতে। আস্তে আস্তে করে মশলাটা ফুটছে। এবার চারমগজটাকে আগে একটু ভালো করে এর সাথে নেড়ে নেব। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। আর আমি এতে দিয়ে দেবো চিনে বাদাম। এটাও নিচ্ছি চা চামচের মাপে 1 চামচ। এবার এই বাদামটাকেও আমি ভালো করে শিলে বেটে নেব। দেখো, বাদামটাও বেটে দিয়ে দিচ্ছি এবার কড়াইতে। পুরোটা পরিষ্কার করে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলার সাথে এই বাদামটাকেও একটু কষিয়ে নেব। বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে দেওয়ার জন্যে নিয়ে নিচ্ছি দেখো 1 চামচ সাদা তিল। এই তিলটাকেও আমি শিলে বেটে নেব। দেখো, তিলটাকেও বেটে নিয়ে চলে এলাম। এবার এই তিল বাটাটাও দিয়ে দিচ্ছি কড়াইতে মশলার সাথে। এরপর ভালো করে খুন্তি দিয়ে তিল বাটাটাকেও এর সাথে মিশিয়ে কষিয়ে নেব। আর তিলটা যখন ভাজা হবে তখন কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট হয়।
বোঝাই যায় যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এমনিতেও দেখো তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা ভেন্ডিগুলো। সব ভেন্ডিগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় আমি মিনিট তিনেকের মতো ভেন্ডি শুদ্ধ মশলাটাকে কষালাম। বেশ সুন্দরভাবে মশলাটা কিন্তু ভেন্ডির সাথে মিশে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি জল। খুব বেশি জল দিতে এতে লাগবে না, শুধু মশলা বাটার পর যে শিল ধোয়ার জলটা, সেই জলটাই একটু এতে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে মশলা শুদ্ধ ভেন্ডিটাকে নাড়িয়ে জলটাকে পুরোটা ভালো করে দেখে নিলাম। এতে আর জল লাগবে না। এবার এটা ঢেকে দেবো। ঢেকে কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দেবো, তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একটু তলাটা আগে নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর আবারও এটাকে ঢেকে দেবো একটু। আর এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে করে দেবো। আবারও প্রায় মিনিট তিনেক বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে তরকারিটাতে তেলটা ভেসে গেছে। ভালো করে একটু আগে নাড়িয়ে দেখে নিলাম। সুন্দরভাবে আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এইভাবে যখন হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো অল্প কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিলে তরকারির সেন্টটা কিন্তু এতটাই সুন্দর হবে যে তোমরা যখন আমার দেখানো পদ্ধতিতে এই রকম মশলা দিয়ে আর মশলাগুলোকে কষিয়ে বানাবে তখন বুঝতে পারবে যে সত্যিই নিরামিষ ভেন্ডির এই রেসিপিটা কতটা টেস্টি হয়। চলো এবার তরকারিটা নাবিয়ে নিচ্ছি। তরকারিটা নাবিয়ে আমি এই বড় স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা সত্যিই বলছি, এইভাবে ভেন্ডিটা রান্না করলে ভীষণ টেস্টি হয়। আর যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও দেখবে খেয়ে আঙুল চাটতে থাকবে। একবার শুধু এভাবে বানিয়ে দেখো। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। আর রেসিপিটা তোমরাও শেয়ার করে দিও, যাতে এইভাবে নিরামিষ ভেন্ডি যারা রান্না করেনি কোনো দিন তারা যেন অবশ্যই বানিয়ে খায়। একদিন বানিয়ে খেলে বুঝতে পারবে যে এই রেসিপিটা কতটা টেস্টি হয়। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।